অনেকদিন ধরে অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয় না, দেখলাম আপনাদের বেশ কিছু কমেন্ট জমে গিয়েছে। এই জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু দীর্ঘদিন ধরে আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো নিয়ে হাজির হইতে পারি নাই, তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কিছুটা বললাম স্ট্রাগলের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছি বা একটু অন্যরকম একটা সময় কাটাচ্ছে, এই জন্য আসলে ওইরকমভাবে সব কিছু গোছালো হয়ে উঠতেছে না। তবে একটু সময় দেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদের নিয়ে গুছিয়ে সব কিছু শুরু করব একদম নতুনভাবে বা নতুন কিছু উদ্যমে। আচ্ছা, তাহলে বেশি কথা বাড়াচ্ছি না, ঝটপট আপনাদের সেই গুরুত্বপূর্ণ জানতে চাওয়া প্রশ্নগুলো উত্তরগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম কমেন্টটা করেছেন রায়হান ভাই, 15,000 টাকায় কোন ফোনটা নিলে ভালো হবে? ভিডিও ভালো হতে হবে, উত্তরটা দিয়েন প্লিজ। এখন দেখেন, আপনার বাজেটটা যদি 15,000 টাকা হয়, আপনি ভিডিওর জায়গায় হয়তো আপনি পিক্সেল 5টা পাবেন। হ্যাঁ, এইটা মোটামুটি 15,000 টাকার আশেপাশে পাওয়া যায় যদি ইউজ ফোনের কথাই বলি। তবে আমি বলবো ভাই, যদি ভিডিওর জায়গায় একটু প্রায়োরিটি থাকে, আপনি বাজেটটা কিছুটা বাড়ান, কিছুটা সময় নেন, কিছুটা বাড়ান, এরপর আপনি পিক্সেল 6a এই ফোনটা দেখতে পারেন। আমি বলবো যে ভিডিওর জায়গায় অন্তত বলবো 20,000 টাকা বাজেটের মধ্যে আপনাকে সম্পূর্ণরূপে স্যাটিসফাই করতে পারবে এমন একটা ফোন হচ্ছে পিক্সেল 6a। তো বলবো কিছুটা বাজেট বাড়িয়ে নিয়ে আপনি পিক্সেল 6a দেখতে পারেন। তারপর ফয়সাল আহমেদ ভাই জানতে চেয়েছেন, ভাই পোর্ট্রেট ক্যামেরার জন্য আইফোন 11 প্রো নাকি মোটো H50, স্যামসাং S22 কোনটা ভালো হবে? যদি এই তিনটার জায়গায় আমরা ফটোর জায়গায় বা ক্যামেরার জায়গায় এক্সেপশনালভাবে ডিমান্ড করি, তাহলে অবশ্যই এখানে স্যামসাং গ্যালাক্সি S22 এইটা বেশ ভালোই রিকমেন্ড জায়গার থাকে। কারণ আমার এখনও মনে আছে, আমি স্যামসাং গ্যালাক্সি S22 এই ফোনটা মার্কেট থেকে আনার পর, বসুন্ধরা থেকে আনার পরে আমি একজনের ছবি ক্যাপচার করছিলাম এবং তাকে দেখিয়েছি। আমি দেখেন আপনার ছবিটা, উনি বলছিল কি ভাই এইরকম মানে কোয়ালিটির ছবি আমি লাইফে দেখি নাই। আর কি মানে একটা টেলিফটো লেন্সের মাধ্যমে পোর্ট্রেট কয়েকটা ফটোগ্রাফি করছিলাম। তো যাই হোক, মানে মোটামুটি স্যামসাং এর যদি S22 কথা বলি, এখানে পোর্ট্রেট ফটোগ্রাফির জায়গায় DSLR এর মতো একটা পর্যায়ে নিয়ে ছবি ক্যাপচার করতে পারে, এরকম ব্যাপার স্যাপার আসলে লক্ষ্য করছি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে অনেস্টলি বলবো। তো হ্যাঁ, ক্যামেরার জায়গায় ডিমান্ড থাকলে আপনি স্যামসাং গ্যালাক্সি S22টা হয়তো রিকমেন্ড জায়গায় থাকে। তবে বস এইটাতে বর্তমান সময়ে এত পরিমাণে গ্রিলেনের প্রবলেম পাচ্ছি না, এই জন্য আসলে এইটা আর রিকমেন্ড করার জায়গা থাকে না। এখন এই তিনটা ফোনের মধ্যে অবশ্যই যদি ক্যামেরার জায়গায় একটু বেশি ডিমান্ড থাকে, হ্যাঁ আপনি আইফোন 11 প্রোটা দেখতে পারেন। তবে আইফোন 11 প্রোকে আপনি যদি মোটরোলার S50 সাথে মিলান, আসলে এটা মিলবে না কখনই, কারণ ওইটা অনেক লেটেস্ট ফোন আর আইফোনটা অনেক পুরনো ফোন। আইফোনের জায়গায় অনেক দিকে অনেক কম্প্রোমাইজ করতে হবে। আর মোটো H50 এইটার ক্যামেরা মোটামুটি ভালো, হয়তো আইফোনের সাথে এরকম পারবে না। এখন আপনার বিচার বিশ্লেষণ মিলাতে হবে। আপনি যদি ভিডিওর জায়গায় বেশি ডিমান্ড দেন, আপনার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে ওরকম মাথা ব্যথা না থাকে, তাহলে আপনি আইফোন 11 প্রোটা দেখতে পারেন। তবে ব্যাটারি ব্যাকআপের জায়গায় কিন্তু আইফোন 11 প্রোটা আপনাকে কিছুটা ভোগাবে। তারপর মজার নগর, আইফোন 11 নিলে কেমন হবে? আমি ভিডিও করব, ক্যামেরা ফোন। হ্যাঁ, আইফোন 11 ক্যামেরার জায়গায় বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে, এটা অনেকলি বলাই যায়। তবে আইফোন 11 এর বর্তমান সময় কিছু প্রবলেম আছে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে, আমি বলবো যে যদি বর্তমান সময় আপনি 30,000 টাকা বাজেট দিয়ে কোনো ফোনই কিনেন, তাহলে আপনি কেন একটা IPS LCD ডিসপ্লেওয়ালা প্যানেল কিনবেন? এখন আপনার যদি ডিমান্ড থাকে এরকম হবে না আমার ডিসপ্লে নিতে আমার কোনো সমস্যা নাই, আমি ভিডিওগ্রাফি একটু ভালোভাবেই পেতে চাই, বা মোটামুটি আইফোনের যেহেতু ভিডিওগ্রাফি ভালো, সেই বাদ বিচারে হ্যাঁ ডিসপ্লেটা কম্প্রোমাইজ করলে, আর যদি এক্সেপশনালভাবে যদি আপনার ভিডিও জায়গায় ডিমান্ড থাকে, তাহলে আপনি ওই বাদ বিচারে আইফোন 11টা 30,000 টাকা দিয়ে নিতেই পারেন। তারপর তাইফ ইব্রাহিম, সনি এক্সপেরিয়া 1 Mark 4 একটা ইউজড ফোনের ভিডিও দিন, আর কত হলে কেনা যাবে বলেন। দেখেন, সনি এক্সপেরিয়া 1 Mark 4 সনির ফোনগুলো আসলে একটা না দেখেছি কি অনেকে না এই ফোনে একটু কিছু ইমোশন কাজ করে, বা আমরা জানি সনির ক্যামেরা যেহেতু অনেক ভালো, আমরা কিন্তু সনির ফোনেরও ক্যামেরা ওইরকম ভালো একটা এক্সপিরিয়েন্স পাবো, ওইরকম মানে ক্যামেরা লেভেলের ফটোগ্রাফি করতে পারবো, ভিডিওগ্রাফি করতে পারবো, এরকম এক্সপেকটেশন আমরা রাখি। তবে আদৌ তো আসলে বিষয়টা এরকম না। যদি আমার প্র্যাকটিক্যাল ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি, হ্যাঁ সনির ক্যামেরা ভালো। তবে আপনি সনি এক্সপেরিয়া 1 Mark 4 আপনি এই ফোনটা যেই প্রাইস রেঞ্জে পাবেন, আপনি যদি এই প্রাইস রেঞ্জে ক্যামেরার জন্য যদি আপনি স্যামসাংয়ের কোনো ফোন কিনেন অথবা আইফোনের কোনো ফোন কিনেন, তাহলে আপনি সনির থেকেও বেটার এক্সপিরিয়েন্স পাবেন ক্যামেরার জায়গায়। তো আমি বলবো আসলে সনি এক্সপেরিয়া 1 Mark 4 যদি বর্তমান সময় আপনি ইউজড মার্কেট থেকে পারচেস করতে যান, আপনার গুনে গুনে মিনিমাম তো 35,000 টাকা খরচ পড়বে, তাই না? তো এই বাজারে আমি বলবো যে এত দাম দিয়ে সনির এই ফোনগুলো আমার দিক থেকে আসলে না কেনাটাই বুদ্ধিমানের কাজ। কারণ সনির আসলে কোনো কিছু নষ্ট হয়ে গেলে এরকম সাপোর্ট পাওয়া যায় না, পাশাপাশি এগুলোর ব্যাক কাভার, ডিসপ্লে প্রোটেকশন এগুলো আসলে পেতে একটু কালেকশন করতে কষ্টই হয়ে যায়। এই জন্য বলবো আপনার বাজেটটা যদি 30,000 টাকার উপরে চলে যায়, তখন আর আসলে থার্ড ব্র্যান্ড বা যে সকল ব্র্যান্ড ওইরকম পপুলার না, ওইরকম ফোন বা ওইরকম ব্র্যান্ডের ফোন না কেনাটাই ভালো। হয়তো আপনি এই বাজেটে আইফোনে মুভ করতে পারেন, পিক্সেলে মুভ করতে পারেন, অথবা স্যামসাংয়ে। আচ্ছা, তারপর ইভান ফাহিম, স্যামসাং গ্যালাক্সি S21 FE কেমন হবে? আমার পাশাপাশি নিচেও কমেন্ট আছে, স্যামসাং গ্যালাক্সি S24 FE কি গ্রিন লাইন আছে? দেখেন, স্যামসাং গ্যালাক্সি S21 FE তে
প্রচুর পরিমাণে গ্রিলেনের প্রবলেম আছে, এই জন্য এই ফোনটা আপনারা একদম বিলকুল কিনবেন না। আর স্যামসাং গ্যালাক্সি S24 FE, হ্যাঁ এটাতে গ্রিলেনের প্রবলেম নাই, এখন পরিমাণও পাই নাই, ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। তো এইটা মোটামুটি গ্রিলেন থেকে সেফ আর মোটামুটি ভালো একটা ফোন আমার কাছে মনে হয়েছে। তারপর মোহাম্মদ পলাশ ভাই জানতে চেয়েছেন, ভাই স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রাতে কি গ্রিলেনের সমস্যা আছে? স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা, না এইটাতে না আমি ওই রকম পরিমাণে গ্রিলেনের প্রবলেম পাই নাই। আর আমারও বেসিক্যালি খুব দ্রুতই প্ল্যান আছে, আমি একটা ফোন কিনবো আর সেইটা হতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। তো এবার দেখি টাকা পয়সা ম্যানেজ হলে হয়তো ফোনটা কিনাই যেতে পারে। আর এই ফোনটা যদি কিনতে চান, হ্যাঁ অবশ্যই কিনতে পারেন, আমার কাছে মনে হয়েছে হ্যাঁ বেশ ভালো একটা ফোন। তারপর আপন ভাই জানতে চেয়েছেন এই ফোনটা কোথায় পাওয়া যাবে, কমেন্টটা করা হয়েছে সাইবার 15 ফোনটা থেকে। আমরা কয়েকদিন আগে জানেন যে একটা ফোনের রিভিউ করেছিলাম, সেটা হচ্ছে একটা রাগেড ফোন সাইবার 15, বেশ ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়, বেশ ভালো একটা শক্তপোক্ত ফোন, আসারও কিছু হয় না। আমি ফোনটা ডেসক্রিপশন বক্সে আই বাটনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। বেশ শক্ত একটা ফোন, তো যারা মূলত বেশিরভাগ আউটডোরে থাকে, উবার টুবার চালায় বা পাঠাও চালায়, তাদের ক্ষেত্রে আসলে ওই ফোনগুলো আমার ক্ষেত্রে মনে হয়েছে বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারে। হ্যাঁ এই ফোনটা আপনি যদি কিনতে চান তাহলে আপনি কিন্তু আলি এক্সপ্রেস থেকে কিনতে পারবেন, বাংলাদেশে এরকমভাবে সরাসরি কোনো ডিস্ট্রিবিউটর এরকমভাবে নাই, এই জন্য আপনাকে কিনতে হলে আলি এক্সপ্রেস থেকে আপনারা চাইলে কিনতে পারেন। আমি বলবো যে আলি এক্সপ্রেসকে সার্চ দিয়ে খুব সহজে পেয়ে যেতে পারেন সাইবার 15। আচ্ছা দেখে নিচ্ছি আমাদের মিলন ভাইয়ের লাস্ট কমেন্ট, ভাই স্যামসাং গ্যালাক্সি A73 ভিডিও চাই, সবার ভিডিওতে বলছি কেউ দেয় নাই। আচ্ছা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, যেহেতু ভাই সবাইকে বলতেছেন, আসলে এরকম ভাবে না ম্যানেজ করাটা একটু কষ্ট হয়ে যায় বলে আসলে আমরা ভিডিওগুলো দিতে পারি না। তবে এইটা সত্যি বা এটা ক্লিয়ার থাকে, যদি ম্যানেজ করতে পারি হ্যাঁ এই ফোনের ভিডিওটা নিয়েও খুব শীঘ্রই হাজির হয়ে যাব। তো আজকে ভিডিওটা, তবে আমি এটা জানি হ্যাঁ অনেকের প্রশ্ন যেহেতু রীতিমতো মিস করে ফেলেছি, এই জন্য ভাই করজোরে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বলবো এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব একদম প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার। তো আজকে ভিডিওটা, তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, আর আপনি যদি এখনো আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য না হন, সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন। আল্লাহ হাফেজ।